আমরা যখন রেশন কার্ড কারেকশন বা রেশন কার্ড ট্রান্সফার বা রেশন কার্ডের কোনো ধরনের কাজ করি, সেই কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও আমাদের বাই পোস্ট কিন্তু সেই কার্ডটি আসে না। অনেক সময় নতুন রেশন কার্ড করার পরেও কার্ডটি অনলাইনে সম্পূর্ণ হয়ে গেলেও কিন্তু আমাদের বাই পোস্ট কিন্তু কার্ডটি আসে না। যদিও সংশোধন হয়ে যাওয়া কার্ড এবং নতুন কার্ড সবগুলোই কিন্তু অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোড করা যায়, তারপরেও কিন্তু আমরা চাই যে আমাদের কাছে একটি পিভিসি রেশন কার্ড থাকুক। তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আপনি কিভাবে পিভিসি রেশন কার্ড অর্ডার করবেন, তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। পিভিসি রেশন কার্ড অর্ডার করার আগে অনলাইন থেকে ই রেশন কার্ডটি ডাউনলোড করে অবশ্যই দেখে নেবেন যে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি কিছু ভুল থাকে তাহলে অবশ্যই আপনি সেটা ঠিক করে নেবেন। রেশন কার্ড ইনস্ট্যান্ট বা সাথে সাথেই কিভাবে ঠিক করবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডটি ঠিক করে নিতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। পিভিসি রেশন কার্ড অর্ডার করার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন ই-রেশন-কার্ড.in লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই আপনার সামনে পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অথবা আপনার সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এখানে আপনাকে সর্বপ্রথম পোর্টালটি লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ডান দিকে দেখেন অপারেটর লগ ইন বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আপনার কাছে যদি আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে নিচে দেখেন রেজিস্টার অ্যাজ অপারেটর, এই অপশনে ক্লিক করে রেজিস্টার করতে হবে। কিভাবে রেজিস্টার করবেন বা আইডি পাসওয়ার্ড বানাবেন তার জন্য চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেটা দেখে আপনি খুব সহজেই আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। আইডি পাসওয়ার্ড বানানোর পর এখানে অপারেটর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে ফোন নাম্বার আর ইমেল, তো এখানে আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি দেবেন, তারপর এখানে নিচে পাসওয়ার্ড দেবেন, তারপর লগ ইন নামে ক্লিক করবেন। লগ ইন নামে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। পিভিসি রেশন কার্ড অর্ডার করার জন্য আপনাকে পার রেশন কার্ড 45 টাকা করে দিতে হবে, যেটা আপনার আইডির ওয়ালেট থেকে কাটবে। তো এখানে দেখেন যে লো ব্যালেন্স, আমার ব্যালেন্স 0 রয়েছে, যার জন্য আমাকে ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড ব্যালেন্স অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে অ্যাড অ্যামাউন্ট ডিটেলস এবং এখানে বলছে অ্যামাউন্ট। তো এখানে কিন্তু আপনি 300 টাকার নিচে ব্যালেন্স অ্যাড করতে পারবেন না। তো দেখেন যে আমি এখানে 100 টাকা অ্যাড করে দেখছি। এখানে 100 দেওয়ার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতে এখানে দেখেন যে এখানে বলে দেওয়া হচ্ছে যে 300 টাকার নিচে কিন্তু ওয়ালেটে ব্যালেন্স অ্যাড করতে পারবেন না। তো যারা চাইছেন যে একটি বা দুইটি রেশন কার্ড অর্ডার করতে, তাদের পক্ষে কিন্তু 300 টাকা অ্যাড করা সম্ভব না, বা 300 টাকা অ্যাড করলে লস হয়ে যাবে। তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। পিভিসি রেশন কার্ডের চার্জ সহ অল্প কিছু চার্জ নিয়ে আপনার পিভিসি কার্ডটি অর্ডার করে দেবো। তো এখানে 300 টাকা অ্যামাউন্ট দিয়ে নিচে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজে এরকম একটি কিউআর কোড শো হয়ে যাবে। তো আপনি ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটি ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে স্ক্যান করে ইউপিআই পিন দিয়ে আপনি পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। পেমেন্টটি কমপ্লিট হতেই পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে দেখেন ওয়ালেট ব্যালেন্স 300 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে। তারপর আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন। তারপর বাম দিকে দেখেন অর্ডার রেশন পিভিসি কার্ড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে টাইপ 10 ডিজিট রেশন কার্ড নাম্বার অ্যান্ড সিলেক্ট রেশন কার্ড ক্যাটাগরি। তারপর বলছে কার্ড হোল্ডার নেম, তো আপনি যার নামে রেশন কার্ডটি অর্ডার করছেন তার নামটি এই ঘরে লিখবেন। তারপর এখানে বলছে আপলোড পিডিএফ, তো এখানে আপনাকে ই রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে। তো অনলাইন থেকে আপনি ই রেশন কার্ডটি ডাউনলোড করবেন। তারপর এখানে আপলোড ফাইলে ক্লিক করে এখানে আপনাকে ফাইল লোকেশনে নিয়ে যাবে, যেখানে আপনার ই রেশন কার্ডটি রাখা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর ওপেনে ক্লিক করে দেবেন। ওপেনে ক্লিক করতেই এখানে দেখেন রেশন কার্ড নাম্বার এবং ক্যাটাগরি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। ই রেশন কার্ডটি ডাউনলোড করা না থাকলে এখানে ডাউনলোড নামে ক্লিক করবেন, আপনাকে ডাউনলোডিং পেজে নিয়ে যাবে। তারপর সেখানে রেশন কার্ড নাম্বার এবং মোবাইল ওটিপি দিয়ে ভেরিফাই করে ই রেশন কার্ডটি ডাউনলোড করে নেবেন। পিডিএফটি আপলোড করার পর এখানে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে অ্যাড্রেস ফিল আপ করতে বলছে, যে অ্যাড্রেসে আপনি পিভিসি কার্ডটি চাইছেন। তো এখানে সর্বপ্রথমে বলছে সিও বা এইচওএফ নেম, অর্থাৎ আপনার গার্জেন যিনি রয়েছে বা হেড অফ ফ্যামিলি তার নামটি এই ঘরে লিখবেন। তারপর বলছে মোবাইল নাম্বার, তো এখানে একটি মোবাইল নাম্বার ইনপুট করবেন। তারপর বলছে ভিলেজ, তো এখানে আপনার গ্রামের নামটি লিখবেন। তারপর বলছে পোস্ট অফিস, তো এখানে আপনার পোস্ট অফিসের নামটি লিখবেন। তারপর বলছে পুলিশ স্টেশন, তো এখানে আপনার থানার নামটি লিখবেন। তারপর বলছে পিনকোড, তো আপনার এরিয়ার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি এই ঘরে লিখবেন। তারপর বলছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, তো এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে।
তো এখানে দেখেন একটি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এটা অ্যাকসেপ্ট করবেন, তারপর প্লেস অর্ডারে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলছে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি অর্ডার্ড পিভিসি রেশন কার্ড। তো আপনার রেশন কার্ডটি সাকসেসফুলভাবে অর্ডার হয়ে গেছে এবং নিচে বলছে ডাউনলোড পিডিএফ। তো এখানে ক্লিক করে আপনি রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। এখানে একটি পিআরএন নাম্বার থাকবে, যেটা দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার পিভিসি রেশন কার্ডটি কী পরিস্থিতিতে রয়েছে। তো এখানে দেখেন যে একটি পিআরএন নাম্বার রয়েছে। তো আপনি এই নাম্বারটি এখান থেকে কপি করে নেবেন অথবা লিখে নেবেন। তারপর আপনি আবারও এই পেজটিতে চলে আসবেন। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। নিচের দিকে আসলে এখানে দেখেন চেক অর্ডার স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে ট্র্যাক ইউর পিভিসি কার্ড অর্ডার এবং নিচে বলছে পিআরএন নাম্বার। তো এখানে পিআরএন লেখাটা ছাড়া বাকি যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনার কার্ডের স্ট্যাটাস বা কার্ড কী পরিস্থিতিতে রয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।